আজকে আমার চ্যানেল দর্শকদের বলছি, তোমরা নিশ্চয়ই দেখেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে। এই চ্যানেলটি আমার কিন্তু একটি ধর্মীয় এবং শিক্ষার বিষয় নিয়ে এই চ্যানেলটি আমি তৈরি করেছি। তাই সংস্কৃতের নাম আছে, চ্যানেলের নাম ডিএম স্যার সংস্কৃত ক্লাস, যেহেতু আমি সংস্কৃতের শিক্ষক। এছাড়াও এই সংস্কৃত শিক্ষক ছাড়া আমি একটা ব্রাহ্মণ সন্তান, তাই আমি পুজোটা করে থাকি এবং পুজো যারা শিখছো তারা এই ভিডিও দ্বারা শিখতে পারো। তো প্রাথমিকভাবে বলে থাকি পুজো যখন আমরা করব তখন পুজোর প্রথম হচ্ছে আমরা ঘট স্থাপন করব। এই ঘট স্থাপন করতে গেলে আমাদের কি কি দরকার? একটা ঘট দরকার, আর এই ঘটটা মাটির মধ্যে বসাতে হয়। মাটির মধ্যে কিন্তু অবশ্যই পঞ্চশস্য এখানে দিতে হবে। পঞ্চশস্য, এই পঞ্চশস্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এটি যদি পঞ্চশস্য না থাকে, তাহলে দুর্বা ও ধান এই দুটো কিন্তু ব্যবহার করতে পারি আমরা এই ঘটের নিচে। আর এটা কিন্তু অবশ্যই মাটি থাকতে হবে ঘটটা ব্যবহার করার জন্য। এবং ঘটের মধ্যে গঙ্গা জল, এই সম্পূর্ণ ঘটের মধ্যে কিন্তু গঙ্গা জল দিতে হবে। গঙ্গা জল ছাড়া আমরা শুদ্ধ জল ব্যবহার করতে পারবো যদি গঙ্গা জল না থাকে। এবং আমের পল্লব, সে আমের পল্লব দেওয়ার পরে সে আমের পল্লব 5টা এবং 5টা, তাছাড়া মোটা 7টা এগুলো ব্যবহার করা যায়। এবং ঘটের মধ্যে অবশ্যই আমরা দেবদেবী পুজো করতে গেলে আমরা একটা পুত্তলিকা বা স্বস্তিক চিহ্ন, যে যেটা মনে করবে সেরকম কিন্তু আমরা এটা একটা ছবি এখানে সিঁদুর দিয়ে কিন্তু অঙ্কন করতে, তাছাড়া 3টে ফোঁটা আমরা ব্যবহার করতে পারি, 5টা ফোঁটা ব্যবহার করতে পারি, কিন্তু এটা অবশ্যই। এবং এই আমের পল্লবগুলো তো সিঁদুর দিতে হবে অবশ্যই, এই আমের পল্লবগুলো সিঁদুর দিতে হবে। আর এই ঘটের এই মান যেখানে গলা বলা হয়, গলদেশ, সংস্কৃত বলা হয় গলদেশে, অধিকরণ কারক সপ্তমী হয় গলদেশে। এই ঠিক গলার এখানে কিন্তু দুর্বা দিয়ে 7টা কি মোটা দুর্বা দিয়ে গলার একটা সুতো, লাল সুতো দিয়ে বন্ধন করতে হবে। এই হলো আমার প্রাথমিক পুজোর প্রথম হচ্ছে দিক। এরপর আমি কি করব, এটা বসবো, একটা আসনে বসবো, শুদ্ধ আসন। এই আসনে বসার পরে আমি কি করব, প্রথমে এখানে একটা এখানে কষাকষি থাকবে এবং সেই জল শুদ্ধ করব, আসন শুদ্ধ করব এবং ফুল শুদ্ধ করব। এবং এই নিয়ে কিন্তু আমি আরো ভিডিও দেবো যে আমরা কখন কিভাবে আসন শুদ্ধি মন্ত্র, কিভাবে আমরা ফুল পুষ্প শুদ্ধি করব, কিভাবে আমাদের আচমন করব, এই আচমন করার এবং ঘট স্থাপন করার সময় ঘট স্থাপনের কিছু মন্ত্র রয়েছে যেগুলো এই ঘটের উপরে যেখানে ডাব দেওয়া হয়, এখানে একটা ডাব দিতে হয়, সেই ডাবটা কিন্তু সশিস ডাব হতে হবে। এবং এই ডাবের উপরে একটা বস্ত্র দিতে হয়, বস্ত্র আচ্ছাদন, এখানে একটা বস্ত্র দিতে হয়। এই সব বস্ত্র, ডাব, এই যে আমি পঞ্চপল্লবটা দিলাম, সমস্ত যে পদ্ধতি রয়েছে এখানে সমস্ত, এবং ডাব ছাড়া অনেকে কলা দিয়ে থাকে একটা ফল, এইগুলো বা নারকেল দিতে পারি, যেখানে যেটা পাওয়া যায় সেভাবে সেটা তোমরা করবে। অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেকটা মন্ত্র রয়েছে, ধান দেওয়া, এটা বৈদিক এবং সামবেদীয় 2 ধরনের মন্ত্র রয়েছে, এবং এছাড়া যজুর্বেদীয় মন্ত্র রয়েছে। এই মন্ত্রগুলো কিন্তু তোমাকে একটা জায়গায় স্পর্শ করে সেই ঘরটা স্থাপন করতে হবে। যদি আমরা এগুলো না করতে পারি, অনেক সময় দেখা যায় আমরা ওই মন্ত্রগুলো খুব কঠিন মন্ত্র, অনেকটা খুব সহজে উচ্চারণ করা যায় না, অর্থাৎ ভালোভাবে সরবরাহ হয়ে যদি উচ্চারণ না করা যায় তাহলে এই মন্ত্রগুলো ভুল উচ্চারণ করা সঠিক নয়। মন্ত্র উচ্চারণ কিন্তু যদি আমরা করে থাকি শুদ্ধভাবে তবেই কিন্তু সেটা কার্যকর, তাছাড়া কিন্তু সেটা হিতে বিপরীত হয়। তাই আমরা যদি মন্ত্র না বলতে পারি সেক্ষেত্রে আমরা এটাকে স্পর্শ করবো, কুশ দিয়ে স্পর্শ বা দুর্বা দিয়ে স্পর্শ করে আমরা বলবো গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্ বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এই বলে আমরা 3বার দিয়ে ওম স্থান স্থির হব, এই বলে ঘরটাকে স্পর্শ করে আমরা স্থিরতা আনবো। এরপর পুজোতে আমরা ডাইরেক্ট পুজোর আচমন করে, আসন শুদ্ধি করে, জল শুদ্ধি করে পুজোর মধ্যে যেতে পারবো। কিন্তু এই হচ্ছে প্রাথমিক ক্রিয়া। এছাড়াও পুজোর কিন্তু অনেক জিনিস শেখা হয়েছে, কোন দেবতা বা কোন দেবীর পুজো করতে গিয়ে কি ধ্যানমন্ত্র করবো এবং কখন ধ্যানমন্ত্র, কখন সংকল্প কিভাবে করব, তার বিস্তারিত সমস্ত ভিডিও নিয়ে আমি হাজির হব। এই পর্যন্ত আজকের ভিডিও, তোমরা দেখতে থাকো, দেখবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি ইন্টারেস্ট যদি পাই, তোমরা যদি ভিউজ করো, তাহলেই কিন্তু এই ধরনের
প্রচুর ভিডিও আমি নিয়ে একটা সম্পূর্ণ ক্লাস নিয়ে এসে হাজির হবো তোমাদের কাছে।